তৌফিক দান করেছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের মধ্যে 4টি আমল করার জন্য উম্মতে মুহাম্মদীকে তাকিদ দিয়েছেন, উম্মতে মুহাম্মদীকে নির্দেশ দিয়েছেন। 4টি আমলের মধ্যে প্রথম আমল হলো যে রমজান মাসের মধ্যে তোমরা বেশি বেশি করে কালিমা শাহাদাত পাঠ করবে। কালিমা শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। যে ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করবে আদাখালাহুল্লাহুল জান্নাত আলা মা কানা মিনাল আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কালিমা শাহাদাত এমন একটি আমল, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে গোটা আসমান এবং জমিন যদি এক পাল্লা রাখা হয় আর কালিমা যদি এক পাল্লা রাখা হয় তাহলে সে কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। যারা বেঈমান ব্যক্তি ইমানদার হবে, যাদের ঈমান আছে তাদের ঈমানের পাওয়ার বাড়বে, ঈমান মজবুত হবে কালিমা শাহাদাত পাঠ করার মাধ্যমে। হাক্কানা জীবনের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি কালিমা শাহাদাতের আমলটা আমাদেরকে কেন দিলেন? হাদিসে পাকে কত জিকির আজকার দোয়া দরুদ রয়েছে, কিন্তু তিনি আমাদেরকে দিলেন কালিমা শাহাদাত। বাবা 5 ওয়াক্ত নামাজের পড়ে, বিশেষ করে ফজরের নামাজের পড়ে এবং এশার নামাজের পড়ে 2 বেলা উরসিকুল, বাকি 3 ওয়াক্ত ওজিফার মধ্যে কালিমা শাহাদাত। কালিমা শাহাদাত কেন পড়বেন? এমন একটি যুগ আসবে, এমন একটি জামান আসবে, মানুষ সকালে ইমানদার বিকালে বেঈমান, যাতে সে ঈমান নিয়ে জীবনযাপন করতে পারে, ঈমান নিয়ে বেঁচে থাকতে পারে। আর যখন তার সাখরাত যখন শুরু হয়ে যাবে, মুমূর্ষ অবস্থা, তখন তার জবান থেকে কালিমা শাহাদাত বের হয়ে যাবে। কোন ব্যক্তির? যে ব্যক্তি নিয়মিতভাবে কালিমা শাহাদাত তেলাওয়াত করে, সে ঈমানদার অবস্থায় জীবনযাপন করবে, ঈমান নিয়ে কবরে যেতে পারবে। এই জন্য সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি কালিমা শাহাদাতের মতো গুরুত্বপূর্ণ আমলটি আমাদেরকে দিলেন, এই কালিমা শাহাদাত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের মধ্যে তোমরা বেশি বেশি করে কালিমা শাহাদাত তোমরা তেলাওয়াত করবে। আরেকটি আমল হলো রমজান মাসের মধ্যে দ্বিতীয় আমলটি হলো বেশি বেশি করে ইস্তেগফার প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ইস্তেগফার পাঠ করবে। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা, নিজের গুনাহ রাশি, নিজের পাপ রাশি মোচন করার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি, তুমি আমার রব, তুমি আমার প্রতিপালক। মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আমি যত গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ সমস্ত গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ইস্তেগফার অর্থ হলো ক্ষমা চাওয়া, তওবা করা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা হলো 3টি জিনিসের সমন্বয়ের নাম। 1 নম্বর হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, ভবিষ্যতে গুনাহ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ওয়াদা গ্রহণ করা যে আর গুনাহ করব না। এই 3টি কাজের নাম হলো তওবা। তওবাটা হলো হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার পাঠ করতেন। 5 ওয়াক্ত নামাজের পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই তিনি পড়তেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত-তাইবু মিনাল যামবি কামা লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করবে তার কোনো গুনাহ থাকবে না, সে নিষ্পাপ। যারা হাক্কানি ওজিফা পড়বে, উরসিকুল যারা আমল করবে, ইস্তেগফার যারা পাঠ করবে, তাদের কোনো গুনাহ থাকবে না, তারা নিষ্পাপ থাকবে হাদিস অনুযায়ী। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ইস্তেগফারকে লাজিম করে নাও, প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। আরেকটি হাদিসে বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারের চাইতেও বেশি ইস্তেগফার পাঠ করতেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে 100 বার প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করতেন। আমাদের জীবনে শুধু গুনাহ আর গুনাহ, সেই গুনাহ মোচন করার জন্য আমাদের উচিত হলো বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা।
হাদিসে উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ইস্তেগফারকে প্রতিনিয়ত তোমার ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের দুঃখ দন্ন দূর করে দিবেন, আল্লাহ তাআলা তোমাদের টেনশন পেরেশানিকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেটা বান্দা কল্পনা করতে পারে না। ইস্তেগফারের আমল যারা করবে, 5 ওয়াক্ত নামাজের পরে যারা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন, রিজিকের মধ্যে বরকত হবে। আরেকটি আমল হলো রিজিকের মধ্যে বরকতের আমল হলো শাস্ত্রের নামাজ। সকাল 9টা থেকে 11টার মধ্যে 2 রাকাত করে 4 রাকাত শাস্ত্রের নামাজ আদায় করলে আল্লাহ পাক অভাব অনটন দূর করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন। আরেকটি আমল হলো দুরুদ শরীফ। এই 3টি আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়। দুরুদ শরীফ যত বেশি পড়তে পারেন। হ্যাঁ, আল্লাহ বলেছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ দুরূদ পড়েন, স্বয়ং আল্লাহ দুরূদ পড়েন নবীর উপর, এবং ফেরেশতারাও দুরূদ পড়েন। আল্লাহ পড়েন এবং ফেরেশতারাও পড়েন। হে ঈমানদারগণ, তোমরাও দুরূদ পড়ো। নবীর উপরে কি পড়ো? দুরূদ পড়ো। আল্লাহ পড়েন, ফেরেশতারা পড়েন, তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীজিকে সালাম দাও আর দুরূদ পড়ো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সালাত এবং সালাম 2টি শব্দ উল্লেখ করেছেন। একটি হলো দুরূদ, আরেকটি হলো সালাম। শুধু দুরূদ পড়লেই হবে না, দুরূদও পড়তে হবে, নবীজিকে সালামও দিতে হবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। নবীকে সালাম দিতে হবে, দুরূদও পাঠ করতে হবে। আর আমরা হাক্কানি দুরূদ কেন পড়ি? এই জন্য পড়ি, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, মিশকাত শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 86 নম্বর পৃষ্ঠা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি দোয়ার মধ্যে মোনাজাতের মধ্যে দুরূদ শরীফ পাঠ না করে, আল্লাহ তার দোয়া কবুল করে না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো কি? দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জন্য আরেকটি শর্ত হলো হালাল গিজা, হালাল রিজকে হালাল, হালাল রুজি, হালাল গিজা, হালাল খাদ্য। হালাল খাদ্য ছাড়া কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না, দোয়া আল্লাহ কবুল করবেন না। সেহরির মধ্যে ইফতারি যে আমরা করব, হালাল গিজা দিয়ে আমরা ইফতার করব। সেহরি খাইব, হালাল গিজা দিয়ে আমরা সেহরি ভক্ষণ করব। হাক্কানি আঞ্জুমানের মূলনীতির মধ্যে 3 নম্বর যে মূলনীতি সেটা রয়েছে হালাল রুজি। হাক্কানি দরবারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে হালাল রুজির ব্যাপারে, কারণ হালাল রুজি আল্লাহ ফরজ করেছেন। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ সামর্থ্য থাকলে হজ করা ফরজ, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া ফরজ, তদ্রূপভাবে পর্দা পালন করা ফরজ, হালাল রুজি উপার্জন করাটাও ফরজ। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের মধ্যে 4টি আমল বেশি বেশি করে করবে। বেশি বেশি করে কালিমা শাহাদাত পাঠ করবে, 1 নম্বর। 2 নম্বর হলো বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে। 3 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে। আর জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া জান্নাতুল ফেরদাউস। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি, জান্নাতুল ফেরদাউস আমাকে দান করো। 3 নম্বর। 4 নম্বর হলো জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। যেটা আমরা তারাবির নামাজের মধ্যে প্রত্যেকটি হাক্কানি মসজিদে যেখানে সূরা তারাবি হয়ে থাকে, 4 রাকাত পড়ার পরে 4 রাকাত পড়ার পর যে আমরা যে মোনাজাতটা করি, সে মোনাজাতের মধ্যে এই দোয়াটা রয়েছে, এবং শেষের মোনাজাতের মধ্যে সেটা রয়েছে। কাজী জান্নাত, আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 4টি আমল করার জন্য দিয়েছেন, আর সুফি আযম গাছী রহমাতুল্লাহ দরবারে সে 4টি আমল জারি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসের মধ্যে এই 4টি আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুক, আমিন। একবার